সিলেটে প্রথমবারের মতো চালু হলো কৃষকের হাট। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত এবং ভোক্তাদের জন্য সাশ্রয়ী দামে নিরাপদ খাদ্য পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আজ সকালে এর উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। লতিফুর রহমান উজ্জ্বলের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ। সিলেট নগরীর টিলাঘর পয়েন্ট সংলগ্ন এলাকায় শুরু হলো কৃষকের হাট, যেখানে কৃষকরা সরাসরি তাদের উৎপাদিত পণ্য বিক্রি করবেন ভোক্তাদের কাছে। সিলেট জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে সরাসরি কৃষকের কাছ থেকে নিরাপদ ও তাজা পণ্য, এই স্লোগানে শুরু হওয়া এই হাটে নেই কোনো মধ্যস্বত্বভোগীর হস্তক্ষেপ। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী জানান, সরকার বাজার ব্যবস্থায় স্বচ্ছতা আনতে নতুন উদ্যোগ নিচ্ছে। জেলা ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে সপ্তাহের নির্দিষ্ট দিনে এই হাট বসবে, যেখানে কোনো ধরনের চাঁদাবাজি বা অতিরিক্ত খরচের সুযোগ থাকবে না। আমাদের এখানে কৃষক যারা তাদের পণ্য উৎপাদন করে, তারা অনেক সময় তাদের উৎপাদন মূল্যও পায় না। আবার ভোক্তা পর্যায়ে যখন পণ্যটা আসে, তখন দেখা যায় যে সেটি ক্রয় সীমার বাইরে। তো মাঝখানে অনেক অপ্রত্যাশিত ব্যয়ের সুযোগ থাকে, খরচের সুযোগ থাকে। আবার অনেক সময় যারা মধ্যস্বত্বভোগী, তারা পরিস্থিতিটাকে ম্যানিপুলেট করে। তো বাজারের এই অব্যবস্থাপনাটা দূর করার উদ্দেশ্যে আমরা সিলেটে একটা পাইলট প্রকল্প হিসাবে এই কৃষকের হাটের উদ্যোগটা নিয়েছি, যাতে কৃষক সরাসরি এসে ভোক্তার কাছে তার পণ্যটি বিক্রি করতে পারে। এতে কৃষকও ভালো দাম পাবেন, যারা কিনবেন তারাও ভালো দাম পাবেন। দুজনের জন্য একটা উইন উইন সিচুয়েশন। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশের কার্যক্রম আরও জোরদার করার কথাও জানান তিনি। এছাড়া কৃষি উৎপাদন বাড়াতে সেচ ব্যবস্থার উন্নয়ন এবং খাল পুনঃখননের ওপরও গুরুত্ব আরোপ করেন মন্ত্রী। আজকে কৃষিবিদরা একেবারে গ্রাসরুট লেভেলে কৃষকদের কাছে যে সেই প্রযুক্তিটা পৌঁছায় দিচ্ছে। দিন শেষে যদি কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের যদি সঠিক মূল্য না পায়, তাহলে কৃষক কিন্তু ডিমোটিভেটেড হবে। সেই জন্য আজকে সরকারের এই বিষয়টিও একটি কৃষি বিভাগের সাথে আপনারা যারা এগ্রিকালচার মার্কেটিং আছে, জেলা প্রশাসন যে উদ্যোগ নিয়েছে, এটি একটি অসাধারণ উদ্যোগ। চলো ওদের ভবিষ্যতে, তবে হ্যাঁ নির্ভর করবে আর সফলতার উপরে। আমরা এটাকে সফল করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব, যাতে করে এই মার্কেটটা স্থায়ী রূপ ধারণ করে। এবং এইটা স্থায়ী রূপ মোটামুটি সফল হলেই কিন্তু এই শহরে আরও 2টা বা 3টা মার্কেট করা আমাদের পরিকল্পনা আছে। এবং এটা আমাদের বাণিজ্যমন্ত্রী মহোদয় বলেছেন যে এইটা সারা দেশে আমরা আস্তে ছড়িয়ে দেবো, যাতে করে কৃষক উপযুক্ত মূল্য পায়। একই সাথে যারা আপনার আমাদের ক্রেতা বা ভোক্তা আছেন, তারা তুলনামূলকভাবে কম মূল্যে একটা নিরাপদ পণ্য ক্রয় করতে পারে। আর এই বাজারটিতে কোনো ধরনের ভাড়া নাই, কোনো কিছু নাই। এখানে সার্বিক মনিটরিংয়ের জন্য আমাদের কৃষি বিভাগ, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন থাকবে, কৃষি বিপণন থাকবে, এবং এখানে একজন অফিসারকে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। এখানে একটা অফিসার মধ্যে করে দিয়েছি যে থাকবেন, যাতে করে বাজার ম্যানেজমেন্টে কোনো ধরনের সমস্যা না হয়। সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগ সফল হলে কৃষকরা পাবেন ন্যায্য মূল্য আর সাধারণ মানুষ কিনতে পারবেন কম দামে নিরাপদ ও তাজা পণ্য, যা বাজারে ইতিবাচক পরিবর্তন আনবে। এখানে আসলে যারা আসছে সবাই আমাদের সদর উপজেলার কৃষক আছে, পাশাপাশি দক্ষিণ সুরমা উপজেলার কিছু কৃষক আছে। তারা তাদের উৎপাদিত যে পণ্য, এই পণ্যটাই কিন্তু নিয়ে আসছে বাজারে। উৎপাদিত পণ্য তারা হয়তো বিক্রি করে কোনো একটা মাধ্যমে, মানে মাঝখানে আরেকজন থাকে, সে অন্য জায়গায় নিয়ে বিক্রি করে। এতে হয় কি, ওনারাও সঠিক রেটটা পাচ্ছেন না, আবার ক্রেতাও কিন্তু বেশি দামে কিনছে। এখানে এটা হবে যে ওনারা ওনাদের উৎপাদিত পণ্য নিজেরা প্রতিদিন সকালে তুলবে এবং এখানে নিয়ে আসবে, এবং ক্রেতারা ফ্রেশ জিনিসটা পাবে, সঠিক মূল্যে পাবে। সরকারে বর্তমানে আপনার এই যে বাজারও আমরা আসছি, সকলও মানে কৃষক, আমরা বিষমুক্ত ফরমালিন মুক্ত মাল নিয়ে আসছি। আমরা তো বইয়া বেচতে পারি না, পাইকারি বেশি তো দলালকল থাকে। বাজারও গেলে সকল সময় সাম পাই না, কৃষকে আমরা মাইর খাই। এখন যদি আমরা সরাসরি আপনার বাজার পাই আর মাননীয় মন্ত্রী আমরা বোয়ার সুযোগ সুবিধা দেন, তাহলে ভোক্তারাও আপনার কাছ থেকে আমরা ন্যায্য মূল্য মাল নিতে পারবো বা আমরা বেচবো। আমরাও পাবলিকরা যখন এখানে সবজি বা অন্যান্য তরকারি নিয়ে আসবে, ওনারা ন্যায্য মূল্য পাবে, এবং যারা ভোক্তা আছেন, ক্রেতা আছেন, ওরা সহজ মূল্যে এখান থেকে কিনতে পারে সরাসরি কৃষকের থেকে। যেমন ভুক্তভোগী আসলাম, যে কোনো বাজারও গেলে আমরা তারা যে আরও অন্য দালাল হল আছে, তারা বইবা লাগি দিত না। আমরা কমাইয়া দিলাই তারা বেশি বেছে, ও কারণে আমরা দিত না। এখন ইলা যে জায়গাটা দিছে আমরা, ইলা জায়গায় দিয়ে বাজারটা দেয়, আর কৃষক ইলা বাজার পায়, কৃষক আরও উপকৃত হইব। কৃষকের হাট এই উদ্যোগ কতটা কার্যকর হয় এখন সেটি দেখার বিষয়।